যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন বিমানবাহিনীর একটি B-52 বোমারু বিমান বিধ্বস্ত হবার ঘটনা ঘটেছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এডওয়ার্ডস বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিমানটি এই দুর্ঘটনার কবলে পড়ে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে। স্থানীয় সময় সোমবার বেলা 11:20 এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমানটি ভূপাতিত হবার পরপরই ঘটনাস্থল থেকে কুণ্ডলী পাকিয়ে বিশাল কালো ধোঁয়া উঠতে দেখা যায়, যা কয়েক মাইল দূর থেকেও স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জরুরি উদ্ধারকারী দলগুলো অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বর্তমানে সেখানে জোর কদমে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পর এ বিষয়ে পরবর্তী হালনাগাদ তথ্য জানানো হবে বলে নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য যে গত শতকের 50-এর দশক থেকে মার্কিন সামরিক বাহিনীর বিমানবহরে বোয়িং B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সুবিশাল আকৃতির কারণে সামরিক মহলে এই বিমানটি দ্য বাফ বা বিগ আগলি ফ্যাটের সংক্ষিপ্ত রূপ ছদ্মনামেও সমধিক পরিচিত। আকাশপথ থেকে ধারণ করা বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনা কবলিত স্থানটি থেকে এখনও অনবরত ধোঁয়া নির্গত হচ্ছে। B-52 মূলত একটি দূরপাল্লার কৌশলগত ভারী বোমারু বিমান। সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে মার্কিন বাহিনী এই বিমান ব্যবহার করে একাধিক আক্রমণ পরিচালনা করেছিল। শক্তিশালী এই বোমারু বিমানটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 50,000 ফুট উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম। এছাড়া এটি প্রায় 70,000 পাউন্ড ওজনের বিপুল সমরাস্ত্র বহনে পারদর্শী, যার মধ্যে কয়েকশো প্রচলিত বোমার পাশাপাশি 32টি পারমাণবিক অস্ত্রবাহী ক্রুজ মিসাইলও অন্তর্ভুক্ত করা সম্ভব। আকাশপথে উড্ডয়নরত অবস্থাতেই এই বিমানে পুনরায় জ্বালানি সরবরাহ করা যায়, যার ফলে বিশ্বের যে কোনো প্রান্তে নিরবিচ্ছিন্নভাবে হামলা চালানোর সক্ষমতা রাখে এটি। বিশেষ করে স্নায়ুযুদ্ধের বৈরী দিনগুলোতে এই বিমানটি যুক্তরাষ্ট্রের জন্য একটি শক্তিশালী নিউক্লিয়ার আমব্রেলা বা পারমাণবিক সুরক্ষা কবচ হিসেবে কাজ করেছে। প্রযুক্তিগতভাবে অত্যাধুনিক একটি B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানে সাধারণত 5 জন ক্রু সদস্য নিয়োজিত থাকেন। এই দলে দায়িত্ব পালন করেন একজন কমান্ডার, একজন পাইলট, একজন র্যাডার নেভিগেটর, একজন নেভিগেটর এবং একজন ইলেকট্রনিক ওয়ারফেয়ার কর্মকর্তা।